বিএনপি আবার পাওয়ার আসবে, চাকরি করা লাগবে। সিলেটের এক সময়ের প্রভাবশালী নেতা ও বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আলোচিত নাম এম ইলিয়াস আলী। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশের সর্বনাশা ডেকে আনা হচ্ছে। তার রাজনৈতিক জীবন, আন্দোলন, সংগ্রাম এবং রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা এখনও দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায়। সেভেন সিস্টার স্বাধীনতাকামী এই সেভেন সিস্টারকে দাবি রাখে। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস আলীর সহধর্মিণী ও পরিবারকে গণভবনে ডেকে সান্ত্বনা দেন। পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সহায়তার কথাও বলেন। কিন্তু কয়েকদিন পরেই দাবি করেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম করা হয়। তাদের এক নেতাকে হারিয়ে গেছে, ঠিক এরকম আরো অনেকেই তাদের দলের অনেক নেতাই কিভাবে নিজেরাই গুম হয়ে আছে। আমাকে 3 ঘন্টা বসে রাখার পর বলা হয়েছে আমাকে আসতে দেওয়া হবে না। রাজনৈতিক অঙ্গনের কথা মাথায় না নিয়ে এরপর থেকে স্বামীর নির্বাচনী এলাকায় রাজনীতিতে সক্রিয় হন তাহসিনা রুশদীর। পরে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। 13 বছর ধরে তিনি সিলেটে 2 আসনে রাজনৈতিকভাবে তৎপর থাকেন। এবার সিলেট জেলার 6 আসনে 33 প্রার্থীর মধ্যে তাহসিনা রুশদীর একমাত্র নারী, যিনি সিলেট 2 বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে ৭৯,৩২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ফলাফলে দেখা গেছে ধানের শীষ প্রার্থী তাহসিনা রুশদীর পেয়েছেন ১,১৭,৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ৩৮,৬৩৫ ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান হাজারেরও বেশি। নির্বাচনে তার এই বিশাল জয়কে স্থানীয়রা দেখছেন ইলিয়াস আলীর আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে। নির্বাচনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। ইতিমধ্যে নেতাকর্মী সহ এলাকাবাসীর একটি অংশ তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছেন। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।